আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন মোমো বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, এটা আমি পাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আমার যেহেতু ব্লেন্ডার নেই সেহেতু আমি পাটায় বেটে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর একটু সয়া সস দিয়ে দিব, অল্প একটু দিব। তারপর ধনিয়া এবং জিরা গুঁড়া দিব। তারপর একটু হলুদ দিয়ে দিব সামান্য। তারপরে স্বাদ মতো লবণ। তারপর এটাকে মাখিয়ে নেব। তো আমার মাখানো শেষ। এটা আমি এখন কড়াইতে ভেজে নেব। তো প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। এখন এই কড়াইটাতে একটু তেল ঢেলে দিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেব। এরপর আমি মাংসের কিমাটা এর ভিতরে ঢেলে দিব এবং এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো আমার মাংসটা ভাজা শেষ। এখন আমি এটা একটা বাটিতে তুলে নেব। তাহলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমার মাংস এখানে ভাজা শেষ। এখন এটা আমি একটা বাটিতে তুলে নেব। তোমরা এভাবে একবার ট্রাই করে মোমোটা দেখতে পারো, স্বাদটা দারুণ আসে। তো আমি মোমোটাকে বানানোর জন্য আগে থেকে ময়দাকে এরকম করে মেখে নিয়েছি। তো এটাকে এখন আমি ছোট ছোট রুটির আকারে বেলে নিব। তো এরকম পাতলা করে সবগুলো বেলে নিব। তারপর এটাতে মাংসের কিছু কিমা দিব। তারপর এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিব। তো তোমরা দেখতে পারতেছো আমাদের মোমো রেডি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তোমরা দেখতে পারতেছো আমি একে একে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এগুলো এখন চুলায় দিব। তো আমি কড়াইতে একে একে সবগুলো মোমো দিয়ে দিব। অল্প একটু তেল দিয়ে দিব। হালকা একটু পানি, অল্প একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এবং এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো তোমরা দেখতে পারতেছো আমার মোমো রেসিপি একদম তৈরি হয়ে গেছে। পেছনটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করো, দেখবে অনেক মজা খেতে। তো আজকে এখানের মতো শেষ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।